আচ্ছা, আমরা সবাই তো জানি যে জল পান করাটা খুব জরুরি, তাই না? কিন্তু এর যে কিছু সঠিক নিয়ম আছে সেগুলো কি আমরা মেনে চলি? চলুন আজ আমরা খুঁজে বের করি সেই সহজ কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট নিয়মগুলো, যেগুলো আমাদের সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করবে। প্রথমে এই সংখ্যাটা দেখুন, ৬৫ থেকে ৭৫%। ভাবা যায় আমাদের শরীরের এতটা অংশ জুড়েই রয়েছে শুধু জল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের শরীরের বেশিরভাগটাই আসলে জল দিয়ে তৈরি। মানে আগের স্লাইডের কথাটাকেই এটা আরও জোর দিয়ে বলছে। জলই তো আমাদের জীবন, তাই না? আমাদের শরীরকে একটা মেশিনের মতো ঠিকঠাক চালানোর জন্য জলের চেয়ে জরুরি আর কিছুই নেই। তো আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ডিহাইড্রেশন, মানে শরীরে জলের অভাব। যখন আমাদের শরীরে ঠিকঠাক জল পৌঁছায় না, তখন কিন্তু শরীর তার নরমাল কাজগুলো আর করতে পারে না। আর আজ আমরা ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলবো, কিভাবে এর থেকে বাঁচা যায়। আচ্ছা, তাহলে চলুন প্রথম সেকশনে যাই। এখানে আমরা বোঝার চেষ্টা করব জল আসলে আমাদের জন্য এতটা জরুরি কেন। এই স্লাইডটা কিন্তু দারুণ। এটা দেখাচ্ছে জল আমাদের শরীরে একটা সাইলেন্ট হিরোর মতো কিভাবে কাজ করে। দেখুন, শরীরের টেম্পারেচার ঠিক রাখা, হজমে সাহায্য করা, খাবার থেকে পুষ্টি বের করে আনা। এখানেই শেষ না, শরীর থেকে সব বাজে জিনিস বা টক্সিন বের করে দেয়, ব্লাড প্রেশার ঠিক রাখে। মানে পুরো সিস্টেমটাকে চালু রাখার দায়িত্বটা কিন্তু জলেরই। তো জলের গুরুত্ব তো বুঝলাম, কিন্তু জল কম খেলে কি হয়? এবার চলুন সেই দিকে নজর দিই। মানে ডিহাইড্রেশনের লক্ষণগুলো কি কি, সেগুলো চিনে নেওয়া যাক। একবার একটু ভেবে দেখুন তো, শরীর কি আপনাকে কোনো ওয়ার্নিং সিগন্যাল পাঠাচ্ছে? প্রায়ই কিন্তু আমরা ডিহাইড্রেশনের লক্ষণগুলোকে সাধারণ ক্লান্তি বা কাজের চাপ ভেবে ভুল করে বসি। আর এটা হলো সবচেয়ে সহজ একটা লক্ষণ যেটা দিয়ে বোঝা যায়। যদি দেখেন প্রস্রাবের রঙটা গাঢ় হলুদ বা অ্যাম্বারের মতো হয়ে গেছে, তাহলে ধরে নিতে হবে এটা ডিহাইড্রেশনের একটা প্রথম সিগন্যাল। এই চার্টটা কিন্তু খুব জরুরি। দেখুন কিভাবে সাধারণ লক্ষণগুলো মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। একদিকে হয়তো শুধু একটু বেশি তেষ্টা পাচ্ছে বা ক্লান্তি লাগছে, কিন্তু অন্যদিকে অবস্থা গুরুতর হলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, এমনকি মানুষ জ্ঞানও হারাতে পারে। তাই ব্যাপারটা হালকাভাবে নেওয়ার কিন্তু একদমই সুযোগ নেই। আচ্ছা, সমস্যা তো অনেক আলোচনা হলো। এবার চলুন সমাধানের দিকে যাওয়া যাক। এই সেকশনে আমরা দেখব জল পান করার সঠিক নিয়মগুলো কি কি। এই প্রশ্নটা মনে হয় সবার মনেই আসে, তাই না? যে ঠিক কতটা জল আমাদের পান করা উচিত? চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক। একটা জেনারেল গাইডলাইন যদি বলি, তাহলে পুরুষদের জন্য দিনে প্রায় ৩ লিটার আর মহিলাদের জন্য ২ থেকে ২.৭ লিটারের মতো জল দরকার। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা গড় হিসাব। যদি আরও পার্সোনাল বা সঠিক হিসাব চান, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাতে পারেন। খুব সোজা, আপনার শরীরের ওজন যত কেজি তাকে ৩০ বা ৩৫ দিয়ে গুণ করুন। যা বেরোবে সেটাই আপনার দৈনিক জলের চাহিদা। এটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট একটা উপায়। বিষয়টা একদম সহজ, তাই না? ধরুন কারো ওজন ৭০ কেজি, তাহলে তার জল লাগবে ৭০ গুণ ৩০ মিলি, মানে ২১০০ মিলি বা ২.১ লিটার। এভাবে কিন্তু খুব সহজেই যে কেউ তার নিজের জন্য জলের পরিমাণটা বের করে নিতে পারে। পরিমাণটা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল কখন জলপান করা উচিত। এই স্লাইডে একটা দারুণ রুটিন দেওয়া আছে, যেমন সকালে ঘুম থেকে উঠেই ১ গ্লাস, আবার খাওয়ার আধ ঘন্টা আগে, স্নানের আগে, যখন খুব টায়ার্ড লাগছে বা এক্সারসাইজের পর, আর রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে। এই সময়গুলোতে জল পান করলে শরীর সবচেয়ে বেশি ফায়দা পায়। আর জল পান করার পদ্ধতির ব্যাপারে দুটো ছোট কিন্তু খুব কাজের টিপস আছে। ১, গটাগট করে একবারে অনেকটা জল না খেয়ে সারাদিন ধরে অল্প অল্প করে সিপ করে করে খান। আর ২, চেষ্টা করুন বসে জল পান করার। এটা হজমের জন্য বেশ ভালো। অনেক তো নিয়মকানুনের কথা হলো, এবার আসা যাক আসল কথায়। এই নিয়মগুলো যদি ঠিকঠাক মেনে চলা যায়, তাহলে কি কি দারুণ বেনিফিট বা পুরস্কার পাওয়া যায়, চলুন দেখে নেই। ওয়াও, একবার লিস্টটা দেখুন। কি নেই এখানে? শরীরের টেম্পারেচার ব্যালেন্স থাকে, হজম ভালো হয়, শরীর নিজে থেকেই ডিটক্স হয়, স্কিন হেলদি থাকে, এনার্জি বাড়ে, ক্লান্তি কমে, ব্লাড প্রেশারও স্টেবল থাকে। সত্যি বলতে ঠিকমতো জলপান করার চেয়ে ভালো মোটিভেশন আর কী বা হতে পারে? সবকিছু তো জানলাম, কিন্তু আলোচনার একদম শেষে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা দরকার। ধরুন এত কিছুর পরেও যদি ডিহাইড্রেশন হয়েই যায়, তখন এমার্জেন্সিতে কি করতে হবে? চলুন সেটার একটা ক্লিয়ার প্ল্যান দেখে নিই। প্ল্যানটা কিন্তু খুব সিম্পল। যদি দেখেন সমস্যাটা হালকা, তাহলে আস্তে আস্তে জল পান করতে থাকুন। যদি ডায়রিয়া বা বমির জন্য হয়, তাহলে ওআরএস বা স্যালাইন জল হলো বেস্ট অপশন। কিন্তু যদি দেখেন পরিস্থিতি গুরুতর,
মানে কনফিউশন হচ্ছে বা ইউরিন একদমই হচ্ছে না, তাহলে এক মুহূর্ত দেরি না করে সোজা ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে পুরো আলোচনা শেষে আমরা কি বুঝলাম? হয়তো সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠিটা আসলে আমাদের হাতের কাছেই আছে, একেবারে আমাদের হাতের গ্লাসের মধ্যে। ব্যাপারটা নিয়ে একটু ভাবার মতো, তাই না?